দর্শক বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি ভেজ অমলেট। এটা সম্পূর্ণ নিরামিষ অমলেট, খেতে ননভেজের থেকেও বেশি টেস্ট হয়। একবার এভাবে বানান। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল, ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো। এর বেশি ভেজালেও হবে। ভেজানো মুগ ডাল নিলাম, আর নিলাম 1 কুচি 2 কুচি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। একসঙ্গে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে, একটা আধ ভাঙা পেস্ট করে নেব। মুগ ডাল এবং কাঁচা লঙ্কা আদার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব। আর এবার নেব কিছুটা সবজি। আমার কাছে যা ছিল নিয়েছি একটু গাজর, পেঁয়াজ আর কারিপাতা। এগুলো গাজর, পেঁয়াজ, কারিপাতাগুলো কুচি কুচি কেটে নেব। আর এখানে দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম অল পারপোজ মশলা, এটা গরম মশলা। সব মশলা এর মধ্যে আছে। আর দিয়ে দেবো টেস্ট মতো লবণ। এবার দিয়ে দিলাম সবজিগুলো। আমার কাছে যা সবজি ছিল সেটা, একটা গাজর গ্রেট করে নিয়েছি, কারিপাতা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। সব একসঙ্গে মিশিয়ে ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা পর একটা তাওয়া গরম করে নিলাম। গরম তাওয়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে, ততক্ষণ একটু তেলটাকে স্প্রেড করে নেব তাওয়াটার মধ্যে। এবার দিয়ে দিলাম মেখে রাখা ব্যাটারটা। এইভাবে আপনারা মুগ ডাল এবং তার সঙ্গে কিছু সবজি দিয়ে মশলা করে এভাবে তাওয়াতে দিয়ে যদি অমলেটের মতো বানান, দেখবেন খেতে একদম ডিমের অমলেটের থেকেও বেশি ভালো লাগবে। যে কোনো সবজি মেশানো যেতে পারে কম বেশি। যদি আপনারা মুচমুচে খেতে চান তাহলে এই ডালটা আধ ভাঙা করে রাখতে হবে মিক্সিতে। আর যদি নরম খেতে চান, সফট হতে, তাহলে ডালটা খুব বেশি পিষে নিতে হবে মিহি করে। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। 1 পিঠ হয়তো ভাজা হয়ে গেছে, দেখে নিই। উল্টিয়ে দেবো এবার। আর এক পিঠ উল্টিয়ে দিলাম। এবার আর এক পিঠ উল্টে দিয়ে আর 2 মিনিট সেঁকে নেবো ভালোভাবে। মোট আমার স্লো আঁচে 2-4 মিনিট টাইম লেগেছে। আপনারা যদি একটু হাই হিটে দেন তাহলে 3 মিনিট লাগবে। আরও স্লো দিলে হয়তো একটু বেশি লাগতে পারে। হ্যাঁ, ভেতর পর্যন্ত খুব ভালোভাবেই সেঁকা হয়ে যায় এভাবে। এবার আর একটা ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে একাধিক বানাতে পারেন বেশি পরিমাণে। আমার কাছে দুটোই যথেষ্ট, তাই দুটো পরিমাণই বানালাম। এবার এটা ভালোভাবে স্প্রেড করে এটাও ঢেকে দেব। দু মিনিটের জন্য ঢেকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেল আমার মুগ ডাল বা মুগলেট ভেজ অমলেট। এইভাবে বানান, খুব ভালো লাগবে, দেখবেন টেস্টি হবে। থ্যাংক ফর ওয়াচিং।